হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি লাকি বরাবরের মতো আবার আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি শুরু করলাম আমার দুপুরের রান্না দিয়ে। আমি আজকে রান্না করব আলুঘাটি, বিখ্যাত আলুঘাটি বগুড়ার ডিম দিয়ে আলুঘাটি করব। আর এই যে আমি কিছু পুদিনা পাতা লাগিয়েছিলাম, সেটার একটু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। যে আমি এই যে একটা বক্স একটু ফুটা করে করে রাখছি, মানে পানি দিয়ে রাখছিলাম। তো কিছু গাছ মরে গেছে আর কিছু হলো আপনার শিকড় গজাইছে। তো এই যে দেখাচ্ছি। আর ওই যে গোলটুকু যে দেখাইলাম ওইটুকু আমি এখনও করতে পারি নাই, আর মানে ফুটা করতে পারি নাই। আমার কাছে পুদিনা গাছ কম ছিল। আর এই যে আমার কিচেন রুমের একটা আজকে মুছলাম বা ধুয়ে মুছে সুন্দর করে যে গুছিয়ে রাখতেছি, কারণ এখানকার পানি এতটাই মানে খারাপ যে শুধু সাদা হয়ে যায়, আর পানির অবস্থা খুব খারাপ, পানি এতটা ভালো না। আর এই যে খাওয়া দাওয়ার পর আমার মেয়েকে নিয়ে শুয়ে শুয়ে আমরা গল্প করছি, আর আমি একটু ভিডিও করছি। ওর পুটপুট করে কথা বলার স্টাইল, ও পুটপুট করে কথা বলতেছে, কোনটা কোন কথা, কোনটা কোন দিকে যাবে, কোন দিকে ও খেলবে, কোথায় খাবে, কি খাবে, ভূত আছে, হুকে ভূত বলে, ভূতকে হু বলে, মানে ওর কথার কোনো স্টেশন নাই। ও এরকমই গল্প করতে থাকে আমাদের সঙ্গে, আর প্রশ্নের পর প্রশ্ন করে। আমরাও ওকে প্রশ্ন করি, কি খাবে, কি নিবে, কোথায় ভূত আছে, কোথায় খেলতে যাবে। এই যে পা দিয়ে কামড় দিয়ে দিছে হু, মানে একটা কুকুরকে দেখছিল, সেটা দেখে ও হইলো এইভাবে বলতেছে যে কুকুর পায়ে কামড় দিছে। মানে ও তো ছোট, কিছু কথা ঠিকভাবে বলতে পারে না। তো আমরা ওর ইশারা বুঝে নেই, বুঝে নিয়ে ওর সঙ্গে আবার কথা বলি। তো আমার মেয়েটা একদম খাওয়া দাওয়া করে না, দেখেন কি শুকনা। তারপরেও ওরে নিয়ে আমি ভিডিও করি, কারণ ওর কথাগুলো অনেক সুন্দর, অনেক ভালো। তো ও হলো আমাদের ছোট্ট একটা বেবি, আমার সোনামণি হয়। ও হইলো এত পাকনা পাকনা এখন কথা বলে, তো মানে ওর ভিডিওগুলাই আমার ছাড়তে বেশি ভালো লাগে। তা আমার কাজের ফাঁকে ফাঁকে আমি যতটা পারি ওর ভিডিও ছাড়ার চেষ্টা করব, কারণ ওর কথাগুলো আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আপনাদেরও ওর কথাগুলো ভালো লাগে। তো এই যে আমি বলছিলাম একটু টাটা দেওয়ার জন্য, ও হইলো হাত উঠাচ্ছে বারবার, টাটা দিবে, আমি ইশারা করতেছিলাম। তো আমি বলছি ভয়েস তো আমি কেটে দিব, তো তুমি হলো একটু টাটা দিয়ে দাও। তো ও কখন টাটা দিল আমার মানে মনে পড়তেছে না ভয়েস দেওয়ার সময়। তো তারপরেও আমি আন্দাজে বলতেছি যে কখন না কখন ও টাটা দিয়ে দিছে, দেখ, সমস্যা নাই, আল্লাহ হাফেজ।